হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। ডিম ভুনার একটা পারফেক্ট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই ডিম ভুনাটা আমার আম্মুর হাতের, আর আমার আম্মু অলওয়েজ সবসময় ভালো রান্না করেন। এমনকি সকলের মাই কিন্তু ভালো রান্না করেন। যাই হোক, আমার কাছে এই ডিম ভুনাটা অনেক স্পেশাল মনে হয় আমার আম্মুর হাতের। তো ডিম ভুনা করার জন্য অ্যাজ ইউজুয়াল ডিমটা সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এরপরে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন খুব ভালো মতো হিট হবে, তখনই কিন্তু ডিমটা একটু হালকা তেলে ভেজে নিতে হবে। ডিমটা একটু কালারফুল দেখার জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিলে ডিমটা দেখতে অনেক সুন্দর লাগে, একদম এই যে কালারফুল লাগে। তেলের সাথে ডিমটা হালকা মতো ভেজে নিতে হবে, খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু চলবে না। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলোকে নামিয়ে নিতে হবে। সেম কড়াইতে আবারও তেল দিয়ে সেই তেলেই দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আর তেজপাতা। আমার আম্মু এই স্পেশাল ডিম ভুনাতে একটু পেঁয়াজের পরিমাণটা বেশিই দিয়ে থাকেন। যেহেতু এখন শীতকাল, তাই নতুন পেঁয়াজটা দিয়ে এই ডিম ভুনাটা করা হচ্ছে। বেশি করে পেঁয়াজ দিলে ডিম ভুনাটা অনেক বেশি মজা লাগে। আমার কাছে কিন্তু একটু বেশি পেঁয়াজ দিলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। যাই হোক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। তারপরে দিয়ে দিতে হবে মশলা। খুবই সিম্পল উপকরণে এই ডিম ভুনাটা করা হয়। মশলার মধ্যে ছিল আদা রসুনের পেস্ট আর ভাজা জিরার পেস্ট। তরকারিটা আরও বেশি মজাদার করতে মরিচটাও কিন্তু এখানে বেটে দেওয়া হয়েছে, অর্থাৎ কাঁচা মরিচটা কিন্তু বেটে দেওয়া হয়েছে। তরকারিতে কাঁচামরিচ দিলে নাকি সেই তরকারিটা খেতে বেশি মজা হয়। আসলেও তাই, সব মশলা যদি হাতে বেটে সেই বাটা মশলা দিয়ে তরকারি রান্না করা হয়, সেই তরকারিটা কিন্তু ভীষণ মজাদার হয়। যাই হোক, আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট দেওয়ার পরে দিয়ে দেওয়া হয়েছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। মশলাটা অনেকক্ষণ যাবৎ কষানো হয়েছে। মশলার মধ্যে যে একটা কাঁচা গন্ধ ছিল না, সেটা কিন্তু দূর করতেই হবে। আর সেই মশলার কাঁচা গন্ধটা দূর করার জন্য হাতে সময় নিয়ে সব মশলা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষাতে কষাতে যখন দেখা যাবে মশলার ভেতর থেকে হালকা মতো তেলটা ছেড়ে দিয়েছে, তখনই বুঝে নিতে হবে যে হ্যাঁ, মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। পারফেক্টলি মশলাটা কষানো হলেই কিন্তু তরকারিটা বেশি মজা হয়। আর এই তরকারিতে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করা হবে না। হাতে সময় নিয়ে মশলাটা কষিয়ে কিন্তু আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এই মশলার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর ঠিক 2 মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমার আম্মুর হাতের স্পেশাল ডিম ভুনাটা হয়ে যাবে। এটা আসলে ডিম ভুনাও বলা যেতে পারে, আবার ডিমের দো পেঁয়াজাও বলা যেতে পারে। যেহেতু এর মধ্যে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে ডিমটা ভুনা করা হয়েছে, এইজন্য এটা হচ্ছে ডিমের দো পেঁয়াজা। এই যে দেখেন, ডিম ভুনাটা একদম কমপ্লিট, দেখেই অনেক মজা লাগছে। এই ডিমের দো পেঁয়াজাটা যেমন সাদা ভাতের সাথে খেতে মজা লাগে, তেমনি কিন্তু সাদা প্লেন পোলাওর সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। যে কোনো দাওয়াতেই কিন্তু এই ডিমের দো পেঁয়াজাটা একদমই মানানসই ছিল। আজকের ভিডিও, আল্লাহ হাফিজ।